ইন্টিপ্রোদের নবম গ্রেড বাস্তবায়ন সহ ৪ দফা দাবিতে পূর্ণ দিবস যে কর্মবিরতি পালন করছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে, যেখানে আজকে আমরা দেখানোর চেষ্টা করব মূলত এখানকার যে আজকে বার্ষিক পরীক্ষা, পাশাপাশি দশম শ্রেণীর যে নির্বাচনী পরীক্ষা চলমান ছিল সেই পরীক্ষা বর্জন করে মূলত যেই পরীক্ষার খাতা মূল্যায়ন থেকে শুরু করে অন্যান্য কার্যক্রম থেকে যে অন্যান্য কার্যক্রম বর্জন করে আজকে শিক্ষকরা এখানে কর্মবিরতি পালন করছে। আপনাদের দেখানোর চেষ্টা করব মূলত আজকের যেই শিক্ষকদের যেই ৪ দফা দাবিতে যে কর্মবিরতি চলমান রয়েছে সেই দৃশ্যটুকু। মূলত আমরা ফেনীর জেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি আমাদের যেমনটি জানিয়েছেন জেলায় যে ৬টি সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে ২টি প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা, ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, পাশাপাশি ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আমরা এখানকার যে শিক্ষকদের সঙ্গে কথা বলেছিলাম, ২টি শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩৬ জন শিক্ষক, পাশাপাশি ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ২৯ জন শিক্ষক এই কর্মসূচি পালন করছেন। আমরা যেমনটি দেখেছি গতকাল রাতে মূলত যে বিদ্যালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে একটি নোটিশের মাধ্যমে মূলত এই যে চলমান বার্ষিক পরীক্ষা, পাশাপাশি দশম শ্রেণীর যে নির্বাচনী পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলো স্থগিতের একটি নির্দেশনা দেওয়া হয়েছিল। আমরা কথা বলেছিলাম ফেনী জেলা প্রশাসনের সঙ্গে। ফেনী জেলা প্রশাসনের যে জেলা প্রশাসক মনিরা হক আমাদের যেমনটি জানিয়েছেন মূলত তারা যে এই যে কর্মবিরতি চলছে শিক্ষকদের, সেই কর্মবিরতির বিষয়ে তারা পূর্বে বেশ কয়েকবার আলোচনা করেছিলেন বলে আমাদের জানিয়েছেন। আমরা এই মধ্যে কথা বলবো, এখানকার একজন শিক্ষক আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলার জানার চেষ্টা করবো আসলে এই যে আজকের যেই তাদের কর্মবিরতি চলছে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবির বিষয়ে আমরা জানার চেষ্টা করবো। আসলে আপনাদের কি কি দাবি রয়েছে, কেন আপনারা এই ধরনের কর্মসূচি পালন করছেন? মাধ্যমিকের যে সমপদগুলো ছিল সেগুলো 1994 এবং 96 সালে নবম গ্রেডে উন্নতি করা হলো। এখন পর্যন্ত মাধ্যমিকের পদটি দশম গ্রেডে রয়ে গেছে। এছাড়াও মাননীয় প্রধান উপদেষ্টা আলাদা মাধ্যমিক অধিদপ্তর গঠন করার জন্য সদস্যসম্মতি জ্ঞাপন করেছেন এবং অর্গানোগ্রাম তৈরি করার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে। 1 মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা হলো, এখনও দেয় নাই। এছাড়াও যে শূন্যপদগুলো ছিল আমাদের প্রায় অর্ধেকের বেশি শূন্যপদ আছে, সেগুলো পূরণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বারবার আলাপ আলোচনা করেছেন, সেখানেও কোনো শুরু হয়নি। আপিল বিভাগের রায় হয়েছে আমাদের বকেয়া ইনক্রিমেন্ট দেওয়ার জন্য, সেটা ইতিমধ্যে 6 মাস হয়ে গেছে। অধিদপ্তর এবং সচিবালয় ঊর্ধ্বতন আমাদের কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছেন টাইম স্কেল এবং সিলেকশন গ্রেডের জন্য। ওনারা আশ্বাস দেওয়ার পরেও সেটা বাস্তবায়ন হচ্ছে না। এছাড়াও যে আমাদের 2015 সাল পর্যন্ত অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতার জন্য ইনক্রিমেন্টের প্রচলন ছিল, 2015 সালের পর থেকে সেটা বন্ধ করে দিয়েছে, কিন্তু অন্যান্য সকল সেক্টরে সেটা চালন এখনো বিদ্যমান আছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাদের নেতৃবৃন্দরা সেটা বারবার আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করেছেন। এরপরে আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি, কিন্তু তাতেও শুরু না হওয়ার কারণে আমরা কর্মবিরতি পালনে বাধ্য হয়েছি। এখানে যে পুরাতন সরকারি 371টি যে সরকারি বিদ্যালয় আছে সকলে আমরা একযোগে এই কর্মবিরতি পালন করছি। এখানে নতুন যে আত্মীকৃত সরকারি বিদ্যালয়গুলো আছে ওনারা যদিও যোগদান করেনি, কিন্তু তারা আমাদের এই আন্দোলনের সাথে সমর্থন জ্ঞাপন করেছে। আপনারা এই আন্দোলনের বিষয়ে যে শিক্ষার্থীদের কখন জানিয়েছেন? বা আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কর্মসূচি ঘোষণার জন্য অপেক্ষা করেছি। আমরা যখন নিশ্চিত হয়েছে যে আজকে কর্মবিরতি পালন হবে, তখন আমরা রাত্রে আমাদের সোশ্যাল মাধ্যমে আমরা পরীক্ষা স্থগিতের নোটিশটি দিয়েছি। এই যে বার্ষিক পরীক্ষা চলমান অবস্থায় আপনাদের এমন কর্মসূচির বিষয়টিকে কীভাবে দেখছেন? আসলে আমরা কখনো এরকম করতে চাইনি, আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে চেয়েছি বলে আজকে 54 বছর পর্যন্ত আমরা অপেক্ষা করেছি। 2021 সালে 19 সালে টাইম স্কেলের রায় হওয়ার পরেও আমরা আজকে 6 বছর অতিবাহিত করেছি, কিন্তু এখন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। কিন্তু শিক্ষার্থীদের আপাত দৃষ্টিতে যে ক্ষতি হচ্ছে এটা আসলে ক্ষতি নয়। শিক্ষার্থীদের যখন সকল পদ শূন্য পূরণ হয়ে যাবে তখন শিক্ষার মান আরও উন্নয়ন হবে এবং তাদের যে বার্ষিক পরীক্ষাটা আছে আমরা আমাদের ছুটির সময় সেই পরীক্ষাগুলো নিয়ে যথাসময়ে আমরা রেজাল্ট দিয়ে সে ক্ষতি পুষিয়ে দেব ইনশাল্লাহ। দর্শক, আমরা শুনছিলাম এখানকার একজন শিক্ষকের সঙ্গে আমরা কথা বলে জানার চেষ্টা করছিলাম তাদের যেই দাবিগুলো রয়েছে সেই দাবির বিষয়ে, পাশাপাশি তাদের যেই কর্মবিরতি চলছে চলমান যে বার্ষিক পরীক্ষা অথবা দশম শ্রেণীর যে নির্বাচনী পরীক্ষা, সেই নির্বাচনী পরীক্ষাগুলো পরবর্তী তারা বলছে ছুটির সময়ে তারা যে পরীক্ষাগুলো নেবেন বলে তারা আমাদের যেমনটি জানিয়েছেন আপনাদের জানাচ্ছিলাম। মূলত আমরা এখানকার শিক্ষক নেতাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন তাদের এই দাবিগুলো দীর্ঘদিনের, সরকার বিভিন্ন সময় এই দাবি
দাবিগুলোর বিষয়ে বিভিন্ন সময় আশ্বাস দিলেও পরবর্তী সময় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করার কারণে মূলত তারা এমন কঠোর কর্মসূচির দিকে ধাবিত হয়েছেন বলে তারা আমাদের জানিয়েছেন। তো সার্বিক সব কিছু মিলিয়ে আপনাদের যদি জানিয়ে রাখতে চাই, ফেনীতে যে দুটি সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই দুটি শিক্ষা প্রতিষ্ঠানের যে কর্মবিরতি চলছে, পাশাপাশি যেই ফেনী জেলা প্রশাসন সূত্রে আমাদের যেমনটি জানিয়েছে এইসব বিষয়ে আজকে সকালেই অধিদপ্তর থেকে একটি যেই সব শিক্ষকরা এই ধরনের কর্মসূচিতে রয়েছেন তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলছেন। ইতিমধ্যে ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি দুটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন, পাশাপাশি বিভিন্ন তথ্য সংগ্রহের মাধ্যমে যে দ্রুতই কর্মবিরতি থেকে ফিরে এসে শ্রেণী কার্যক্রমে যোগদানের জন্য নির্দেশনা প্রদান করেছেন বলে জেলা প্রশাসন সূত্রে আমাদের জানিয়েছেন। এই ছিল সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের যে কর্মবিরতি চলমান সেই কর্মবিরতির সর্বশেষ তথ্য।